হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 10:45 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। শুনু ঘুম থেকে উঠেছে, ওই 15 মিনিট হলো। ও গেছে ব্রাশ করতে, তোমাদের দাদাও গেছে ফ্রেশ হতে। আমি ঘুম থেকে উঠে বাসি কাজটা সারলাম। আমি 8:30 নাগাদ উঠে গেছি, ঘর দোর ঝাঁট দিয়ে গোছালাম, গুছিয়ে এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, ভিডিওটা স্টার্ট করছি। শুনো, পেটের কন্ডিশন খুব একটা এখনও ভালো নেই, সাথে আমিও যোগদান করেছি। আমারও প্রচণ্ড কালকে থেকে গ্যাসের ব্যথা থেকে হচ্ছে। তো খুব একটা শরীর ভালো নেই আমাদের মা ছেলের দুজনেরই। প্লেনটা যাক, দাঁড়াও। শুনুর আন্টি আসবে একটু পরেই, 10টা নাগাদ। ওর আজকে এক্সাম নেই, কালকে আবার আছে। তো ওকে এখন জলমুড়ি দেবো, দিয়ে খাইয়ে ও পড়তে বসে যাবে। আমিও সাথে একটু জলমুড়ি খাবো। আর তোমার তাহলে যদি চা খায় তাহলে একটু চা করবো। দুদিন ধরে চা খাচ্ছি না, যদি খায় তাহলে আমি একটু করবো, আমিও খাবো। আর যদি ও না খায় তাহলে করবো না, আমি একটু জলমুড়ি খেয়ে নেবো শুধু। এই হচ্ছে ব্যাপার। তারপর শুনু পড়তে বসলে তারপরে দেখছি কি রান্নাবান্না বসানো যায়। তা ভাবনা চিন্তা করবো। বেশি কিছু আজকে রান্না করবো না দুপুরবেলা, ইচ্ছা আছে রাত্রিবেলা একটু চিলি পনির করবো। তো তোমার দাদা অনেকদিন ধরে খেতে চাইছে। এবার আজ করবো কাল করবো করে করাই হচ্ছে না, তো ভালো না করেই দিই। আমরা যেটুকু খাই খাবো, না খাই না খাবো, ওকে অন্তত করে দিই। তো ওই জন্য রাত্রে চিলি পনির করবো। ওই জন্য দিনের বেলা বেশি একটা কিছু রান্না করবো না। এমনিতেও আমি দুদিন ধরে সেদ্ধ ভাতই খাচ্ছি, কালকেও সেদ্ধ ভাতই খেয়েছি শুনবার আমি। রাত্রেও তাই, দুপুরবেলাও তাই। আজকেও ইচ্ছা আছে ওরকম কিছু খাওয়ার, দেখি কি করি। তো ভিডিওটাকে স্কিপ করো, ওটা দেখতে থেকো, আমার সাথে থেকো। এখন বাজে 1:15। সকালবেলা শুনো আন্টি আসলো, ওকে তো পড়তে বসিয়ে দিলাম। তারপর ওকে স্নান টান করিয়ে ওর বায়না হয়েছে যে ম্যাগি খাবে, অনেকদিন খায় না। চাইছিলাম না দিতে, কিন্তু খুব বায়না করছিল, তো অল্প মশলা দিয়ে একটু ম্যাগি করে দিলাম। তো ম্যাগি খেয়ে ঠাম্মা ঘরে কার্টুন দেখছে। আর আমি তো ভেবেই পারছিলাম না যে কি রান্না করব কি রান্না করব। তারপর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছিলো। তারপর মাছ আলা এসছে, তো দেখলাম মাছ আলা লোটে মাছ নিয়ে এসছে। তো কালকের জন্য লোটে মাছ রাখলাম, রাত্রে যেহেতু পনির করবো, আজকে আর মাছ করতে চাইছিলাম না। আর বললাম শুনু কি দিয়ে খাবে, সেই জন্য মাছ রেখেছিলাম। এই যে লোটে মাছ রেখেছি, আর এই দেখো চারাপোনা মাছ রেখেছি একটা, 3 টুকরো হয়েছে। ওটা দিয়ে আমাদের মাছ ছেলের হয়ে যাবে একবেলা। তো তোমাদের দাদাকে শুনুর পটি হচ্ছিল বলে কাঁচকলা আনতে বলেছিলাম। ওই কাঁচকলা দিয়ে আলু দিয়ে এই যে ঝোল করব। আর তার সাথে এই যে এখানটায় ভাজা করেছি বরবটি আলু, ওখানে পেঁপে দিয়ে ডাল করছি। এখন লোটে মাছগুলোকে ফ্রিজে রেখে দেবো টিফিন বক্স করে। আর এখন শুধু ওই চারাপোনা মাছটা একটুখানি কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো। মাছের ঝোলটুকু হলেই হয়ে যায়, ব্যাস রান্না কমপ্লিট। বেশি কিছু আর করিনি, এই দিয়ে আমাদের একটা বেলা হয়ে যাবে। আর রাত্রে রুটি তো করবো, পনিরের সাথে হয়ে যাবে। ধনে পাতা আছে, তো এই জন্য ভাবলাম পেঁপেও আছে, তাহলে একটু পেঁপে দিয়ে ডাল করি। ধনে পাতা দিয়ে পেঁপে দিয়ে ডাল করলে বেশ ভালো লাগে খেতে। তো এই জন্য পেঁপে দিয়ে ডাল করলাম। শুনুর জন্য ভালো একটু পেঁপের ডালটা, কাঁচকলাও খাবে পেঁপেও খাবে, পেটটা ভালো থাকবে। কালকে পেঁপে সেদ্ধ খাইয়েছি, তো আজকে ডালের সাথে খাওয়াবো। এখন এই হচ্ছে রান্নার বিষয়, শুধু মাছটা হলেই এখন হয়ে যায়। আমার পেয়েছে বড্ড খিদে, ঘরে ছিল কলা, কলা নিয়ে এসছে। এখন কলা খাবো আর রান্না করবো। রান্না করলে হয়ে যায়। তার মধ্যে শুনবো আমার কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিলাম। মাছটা ধুতে গেলাম, ওই জন্য একটু লেট হলো। রুটি মাছটা একটু ছোট ছোট তো, অনেকক্ষণ সময় লাগলো কাটতে। অনেকটাই মাছ নিয়েছি, প্রায় 600-র উপরে মাছ নিয়েছি, সময় লাগলো কাটতে। রান্নাটা করিনি। বাবা কি মশা, এই শীতকালটা এই টাইপটা না খুব মশা হয় আমাদের। এই শীত এই জায়গাটা পেছনটা জঙ্গল, বিভৎস মশা, মর্টিন না ধরিয়ে বসলে বসাই যায় না। আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন বাজে 3টে, খেতে বসবো। বিভৎস খিদে পেয়েছে, কলা খেয়ে খিদে মেটেনি। সকালবেলা একটু জলমুড়ি ছাড়া কিছু খাইনি, আর ওই একটা কলা খেয়েছি। তো এখন খাবো, খিদে একদম প্রাণ অষ্টাগত। খেয়ে দিয়ে একটু শোবো, ঘুমাবো না কিন্তু শোবো। রাত্রে আবার রান্না আছে, সেটাই ভাবলে আমার কান্না পাচ্ছে। দুপুরবেলা না যত পদ করতে দাও করে নেবো, কিন্তু রাত্রে না আমার ইচ্ছা করে না। বিশেষ করে শীতকালে তো আরও ইচ্ছা করে না রান্না করতে। কি করব, বরের আবদার মেটাতে তো হবেই, কিছু করার নেই। সে আমার এত আবদার মেটায়, তার সামান্য এইটুকু আবদার আমাকে মেটাতেই হবে, না মেটালে হয় না। তাই করব, দেখি। আবার পনির আনতে গেলাম, পনির নিয়ে এসে কালকে তোমাদের দাদা। তো আমি ভাবলাম যে একটুখানি বেশি করেই করি। আমার ভাই আবার এগুলো খেতে ভালোবাসে, তো ওর জন্য একটু পাঠিয়ে দেবো।
তো মিষ্টি দোকানে পনির ছিল না। আর আমার না ওই আমুলের পনির একদম পছন্দ হয়, জানি না কেন, আমার খুব মানে স্মেলটা ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। তো মিষ্টি দোকানে কাকু বললো যে 7টা নাগাদ যেতে পেয়ে যাব। 7টা নাগাদ যাবো, গিয়ে পনির এনে তারপরে ঝাপাঝাপা রান্নাটা আজকে বসিয়ে দেবো। শীতকালে গা হাত পার অবস্থা যে কি মানে শোচনীয়, সব মানে টান ধরে ক্রিম মাখছি, তারপরেও গা হাত পায়ে না কেমন খসখস লাগছে, সাপের চামড়ার মতো। তখন খেতে বসি, খিদে পেয়েছে, খেয়ে দিয়ে নি, তারপর একটু শান্তি। খেতে বসলাম, এই যে বরবটি আলু ভাজা, এই যে ডাল, ধনে পাতা দিয়েছি পেঁপে দিয়ে, সেন্টটা দারুণ লাগে। আর এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে করেছি আজকে, যেহেতু শুনু খাবে ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, একটু জিরে আদা বেটে একদম পাতলা ঝোল করেছি। এই হচ্ছে খাবার। খেয়ে দিয়ে উঠে আজকে একটু ঘুম দিয়েছি অনেকদিন পর। আজকে বললাম না ঘুমাবো না, আজকেই ঘুমিয়েছি। 4:30টার সময় শুয়েছি, 5:30টার সময় উঠেছি। উঠতাম না, মানে আওয়াজ পাচ্ছিলাম সবাই সন্ধ্যা দিচ্ছে, মানে উঠবো উঠবো করছি, দেখি তোমাদের দাদা চলে এসছে, এসে ও ডেকেছে, ঘুমটা ভেঙে গেছে। উঠে সন্ধ্যা টন্ধ্যা দিলাম, তো তোমাদের দাদা বললো চা করো। তো ঘরে সব জিনিস ছিল, এই যে টমেটো, ধনেপাতা, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চানাচুর, সর্ষের তেল সব দিয়ে একদম জমিয়ে মুড়ি মাখছি। আর তার সাথে এই যে চা, দার্জিলিং এর চা। আজকে সন্ধ্যের টিফিনটা জাস্ট জমে যাবে, আমার দারুণ লাগে শীতকালে এরকম মুড়ি মাখা খেতে। তো এখন এই মুড়ি মাখাটা খেয়ে তারপর যাবো আমি একটু দোকানে। বললাম না পনিরটা আনতে যাবো, 7টা বাজলে পনির আনতে যাবো, এখন 6:30 মতো বাজে। তো ওটা খেয়ে নিই, শুনু পড়তে বসে গেছে, তো পনিরটা এনে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো, কারণ টাইম লাগবে করতে। এখন মুড়িটা খাবো, খেয়ে দেবো, কাজে তাড়াতাড়ি হাত দেবো। দারুণ লাগে আমার এরকম মুড়ি মাখা, শীতকালে তো দারুণ লাগে। তো তোমাদের কাদের কাদের এরকম মুড়ি মাখা পছন্দ আমাকে কিন্তু জানিও, আমার তো দারুণ লাগে। এদিকে আমি খাইয়ে দিচ্ছি আর লেগ মুড়ি খেয়ে তারপর ছাদে গেলাম ভিডিও পোস্ট করতে, এক্সপোর্ট করতে বসেছিলাম। ভিডিওটা এক্সপোর্ট করা ছিল না, সামান্য এডিট বাকি ছিল, সেটা করলাম, করে ভিডিও পোস্ট করে নিচে আসলাম, তখন বাজে 9টা। তারপর 9টা থেকে 9:30 আধ ঘন্টা শুনুকে পড়ালাম, আর যেটুকু লেখা বাকি ছিল দিয়ে আসলাম, দিয়ে এখন জাস্ট রান্নাঘরে আসলাম। আর ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে দিয়ে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে কি বলো ওটাকে পনির, ওগুলো সব কেটে কুটে রেখে দিয়ে গেছিলাম। তো এখন শুধু রান্নাটা বসাবো, পনিরটা বসিয়ে দিয়ে তারপর আমি রুটিটা করবো। তো এখানে সব রেডি করে দিয়ে রেখে গেছিলাম, এই যে পনিরটাকে পিস পিস করে কেটে রেখেছি, ওখানে আদা রসুন বাটা রয়েছে, এখানে ময়দা রয়েছে, এটা কর্নফ্লাওয়ারটা আনিনি, আনবো। আর এখানে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ধুয়ে নিয়ে আসলাম। এখন আগে পনিরটা সব ব্যাটার মাখিয়ে পনিরটা ভাজবো, ভেজে তারপরে একেবারে ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে বসিয়ে দেবো। এখানে এই যে পনিরগুলো ব্যাটার দিয়ে মাখিয়ে রেখেছি, এর ভেতর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস, নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে এই যে এখানে ভাজা বসিয়ে দিয়েছি। এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি, আর এক পিঠ ভাজা হলে এর উপরে সব একটু ব্রাউন কালার হবে, তুলে নেব, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। এখানে পনিরটা দিয়ে দিয়েছি, পনিরগুলো ভেজে তারপরে ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজেছিলাম, 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিড়ে, তারপর ওই সয়া সস, টমেটো সস আর চিলি সস, এই 3টে মিশিয়ে দিয়ে দিয়েছি। এই যে এখন পনিরগুলো দিয়ে একটু কষাচ্ছি, তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওটা একটু ঝাল ঝাল হয়। এদিকে কাঁচা লঙ্কা দিয়েছি, আবার গোলমরিচও দিয়েছি, তারপর আবার শুকনো লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে না গা আগো লাগে, ওই জন্য একটু ঝাল করেই করলাম। তখন এই যে কষাচ্ছি, কষিয়ে জল দিয়ে দেবো, দিয়ে তার কিছুক্ষণ পর একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে সেই জল দেবো, ব্যাস নামানোর আগে একটু মিষ্টি দেবো, কমপ্লিট। এটা বসিয়ে দিয়ে জলটা দিয়ে তারপর আমি রুটিটা মাখবো, মানে আটাটা মাখবো। এখন বাজে 11:30। এই যে চিলি চিকেন রেডি, এই যে রুটি। শুনুকে আগে চিলি চিকেন দিয়ে একটু খাওয়াই, ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কেমন হয়েছে কেমন হয়েছে, এনে খেয়ে বলবি কেমন হয়েছে। খেতে পারলি না তার আগেই টেস্ট, ভালো করে খা, এগুলো তো ভালো লাগবেই। আমি এটা খাচ্ছি, চলো ওটা একটা দে, তোমাকে দিলাম, তুমি আবার এখানে পাঠাই দিও। সরা, খেয়ে বলো এত কষ্টের ফল। বললাম ভালো বলছি, তাহলে ভালোই হবে, ব্যাপার খেয়ে দেখো তাহলে। রাত 11:30 সময় করে খেতে বসলাম, হেব্বি হয়েছে, হেব্বি হয়েছে, দারুণ। ভাব দেখ, একটু মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ চিনির ডিব্বাটা ঢেলে দিতাম, একটু মিষ্টি হচ্ছে, একটু মিষ্টি। তুমি করতে যেতে পারতা রান্নাটা, তাহলে ভালো হয়নি, একদম ভালো হয়নি। মিষ্টি দিলে গা গোলাবে, একটু মিষ্টি লাগবে। তো বাবাকে চিনি শিরা দিয়ে করে দেবো।
একদম বাবাকে উপরে করবে না, পুরো কিনে ডিব্বাটাই পুরো ঢেলে নেবো। আমি একটু খেয়ে দেখি। খুব ভালোই তো মিষ্টি হয়েছে। হ্যাঁ আমার একটু নুন লাগতো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পুরো বাজে দেখো 12টা, ডট 12টা। ও সবে সব পরিষ্কার করে উঠলাম। শুনু এখন যাবো ওই ঘরে শুতে। এই কদিন একটু আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, শুই 12টা নাগাদ, কিন্তু খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আজকে অনেকদিন পর লেট করে খেলাম। আজকেও লেট হতো না, যেহেতু এই যে শৌখিন রান্না করতে গেলে তো দেরি হবেই। তার মধ্যে ওই ভিডিওটা পোস্ট করতে গেছি বলে দেরি হয়েছে, নাহলে তাড়াতাড়ি হতো। যাই হোক, কালকে আবার শুনুর পরীক্ষা আছে, কালকে বাংলা পরীক্ষা। চ তাড়াতাড়ি চ, ওই ঘরে চ, বাবা দিয়ে আসবে, যা। শুনো ওই ঘরে যাচ্ছে শুতে, আমিও শুয়ে পড়ি। খুব কষ্ট হচ্ছে, অনেকক্ষণ একটানা বসা তো, আমার পিঠ নিয়ে কোমর নিয়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড ভালো লাগছে না। ভাইয়ের জন্য তুলে রেখেছি, একেবারে ফ্রিজে রেখে দিয়েছি, কালকে তোমাদের দাদা যাওয়ার সময় নিয়ে যাবে, ও কল্যাণ রোডে এসে নিয়ে যাবে। যখনই কোনো রান্নাবান্না ধরো করি ওর জন্য রাখি, ওই সকালবেলা যখন তোমাদের দাদা কাজে যায়, আমাদের কল্যাণ রোডের ওপর দিয়ে যায়, ও কল্যাণ রোডে এসে দাঁড়ায়, ওখান থেকে নিয়ে চলে যায়। কালকেও তাই করবে। তো এখন খেয়ে দিয়ে কমপ্লিট সব, এখন শুধু শোয়ার পালা। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। টাটা, গুড নাইট।